বাসুদেবপুর থানার অন্তর্গত পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা বিজেপি নেতা সুখদেব বিশ্বাসের মৃত্যুর কারণ নিয়ে অন্ধকারে তার পরিবার। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গত 26শে এপ্রিল বেলা 1টা নাগাদ শিবদাসপুর থানার হালিশহর পাঁচমাথা মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহী সুখদেব বিশ্বাসের। যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার পরিজনরা। মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সুখদেবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওকে খুন করা হয়েছে। এলাকায় দলের তরফে ঝান্ডা লাগানো তৃণমূলের হারমাত বাহিনীকে ধমকও দিয়েছিল। তার দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। অপরদিকে মৃতের স্ত্রী শুক্লা বিশ্বাসের অভিযোগ, দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়নি। ওকে মেরে দুহাত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার তৃণমূলীরা তার স্বামীকে হুমকি দিচ্ছিল। যারা হুমকি দিচ্ছিল তারাই স্বামীকে কুপিয়ে খুন করেছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ওনাদের বক্তব্য আছে কি ওকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। যখন বিজেপি ঝান্ডা লাগাচ্ছিল, তৃণমূলে গুন্ডারা বলেছিল যে হাতটা ঝান্ডা লাগাচ্ছ, হাত ভেঙে দেওয়া। আমরা মাথা কুপিয়ে দেওয়া হয়েছে, পায়ে গুলি লেগেছে। তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই। এবার পোস্টমর্টম রিপোর্ট আসলে আমি বলেছি ওটাকে মহামান্য কলকাতা হাইকোর্টে আদালতে আমরা পিআইএল করব পরিবারের পক্ষ থেকে। এই কেসটাকে সিবিআই তদন্তের দাবি আমরা করে সিবিআই তদন্ত করা। পুলিশের উপরে কোনো ভরসা নেই। এখানকার পুলিশ হলো দলদাস, আর শুধু ওই হাই রোডের তোলার জন্য গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে থাকে, আর কোনো কাজ নেই। এর আগেও একাধিকবার অভিযোগ হয়েছে, তাকেও ধমকানো হয়েছে, তার বউকেও। বিজেপি খুব সক্রিয় কর্মী ছিল। আমি ওকে আর্থিক সাহায্য, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার আছে আমি বলতে পারছি না, বাট আমরা পার্টির তরফ থেকে ওর পরিবারের পাশে আমরা আর্থিক সাহায্যও করাবো। কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে যাবে। কেসটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছিল। হ্যাঁ, এটা তো চেষ্টা চলছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এটা আমরা পূর্ণ বিশ্বাস আছে কি মার্ডার আছে। পোস্টমর্টম রিপোর্ট উপরে তথ্য হবে, পোস্টমর্টম হবে, ফরেন্সিক হবে, ওর বিচারা এক্সামিন বেরোবে। পোস্টমর্টমে অত গাফিলাতি করা যেতে পারে। আজকে গেছিলেন আপনি ওনার বাড়িতে দেখা করতে, কথা বলতে? আজকে হলো শ্রাদ্ধর দিন ছিল, তাই গেছিলেন। তাও খুব কান্নাকাটি করছিল। বুড়ো মা বাবা আছে, দুটো মেয়ে আছে, মানে খুব বাজে সিচুয়েশনে। শাসক দলের সঙ্গে যোগ রয়েছে এই মুহূর্তে। আমি সস্তা রাজনীতির উপরে বিশ্বাস করি না। যতক্ষণ আমি তদন্ত সঠিক জায়গা না যায়, কে শাসক দল করেছে না কে কি করেছে, কার নামে আসবে, আগে তদন্তটা পোস্টমর্টম রিপোর্ট আসুক, তখন তার বাড়ির লোককে দিয়ে আমরা এফআইআর করাবো, করে পিআইএল করাবো, পিআইএল করে কোর্টে আমরা। আমার স্বামী মরার সঙ্গে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাহলে তো আমাকে আমার স্বামীর কাছে যেতে দেওয়া উচিত। আমাকে আধা ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যখনই আমার নামটা শুনতে পেরেছে যে আমার নাম শুক্লা, তখনই আমাকে আধা ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে, যে কিছু হয়তো বলতে পারে ওকে। আমাকে বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। বাইরে দাঁড়ানোর দাঁড় করিয়ে দেওয়ার পরে যখন আধা ঘন্টা পরে বলছে কি যে এসি গাড়ি না আসলে ওকে তোলা যাবে না, গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। যাই হোক, দাঁড়ানোর পরে যখন আমার স্বামীকে তোলা হয়েছে, একটা অক্সিজেন দিয়েছে নাকের মধ্যে, একটা তারের অক্সিজেন, যেটা ও নিতে পারছে না, যেটা ও সহ্য করতে পারে। তখন ওর পুরো গায়ে অস্বস্তি যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন ওর দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে, হাতে কোনো হাড় নেই, কোনো কিছু নেই, মাথা কুপিয়ে কেটে দিয়েছে, পুরো পায়ে গুলি করেছে, হাতে সারা শরীরে কোপানো দাগ, সেই সব করে পুরো শরীরে ব্যান্ডেড করে, কোথাও আমাকে দেখতে দিচ্ছে না কি হয়েছে কি না হয়েছে। আমাকে ওই গাড়িতে তুলতে দেবে না, আমাকে গাড়িতে তুলবে না। আমি জোর জবরদস্তি বলছি, আমার নাম নিচ্ছে আমার স্বামী, আমি কেন ওই গাড়িতে উঠবো না? আমি জোর জবরদস্তি গাড়িতে উঠেছি। তখন আমার স্বামীকে জিজ্ঞেস করছি কি হয়েছে, ও কিছু বলতে পারছে না। তখন ওর বলার মুহূর্ত ছিল না, বলতে পারছে না যে ওর কি হয়েছে। তখন আমরা যখন ওকে কল্যাণীতে নিয়ে গেছি, কল্যাণীতে নিয়ে যাওয়ার পরে যখন ওর নামটা ওর যে নামগুলো জিজ্ঞেস করছে কি হয়েছে কি না হয়েছে, নামটা নিতে নিতে আমার স্বামীর জীবনটা বেরিয়ে গেল। তখনই আমার হাতের মধ্যেই আমার স্বামীর জীবনটা বেরিয়ে গেল। তখনই আমার স্বামী মারা গেল। তো এইখানে তো আমার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। আমার স্বামীকে বেধড়ক রড দিয়ে মারা হয়েছে, হাত পা ভেঙে দিয়ে হয়েছে। তাহলে আমার কাছে কোনো পুলিশ আসেনি, আমার কাছে কোনো মিডিয়া আসেনি, তাহলে কেন আমার স্বামীর এই অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছে? আমি তো কোনো কেস করিনি।
মানে আমি তো কোনো কিছু বলিনি যে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কেন এটা সোশ্যাল মিডিয়ায় কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? আমার কাছে আসবে তো আমার পুলিশ, আমার স্বামী মারা হয়েছে, আমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমার কাছে আসবে পুলিশ। আমার কাছে কোনো পুলিশ আসেনি, আমার কাছে কোনো সাংবাদিককে আসতে দেওয়া হয়নি, তাহলে কেন আমার স্বামীর এটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? টিএমসির নেতারা চালিয়েছে, টিএমসির নেতারা চালিয়েছে। আমার বাড়িতে, আমার বাড়ির সামনে দিয়ে টহলদারি দিচ্ছে, পুলিশ টহলদারি দিচ্ছে, আমার বাড়িতে ঢুকছে না, আমার বাড়িতে আসছে না পুলিশ, আমার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে বলাই নামে সুখদেব নামে এখানে কেউ থাকে না, সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমার বাড়িতে, সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশকে আসতে দেওয়া হয়নি। তাহলে কখন আমি বললাম এটা আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার স্বামীকে তো কুপিয়ে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, তাকে রড দিয়ে পেটানো হয়েছে, তাহলে আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট কেন বলছে? এটা তদন্ত করুক, তদন্ত করে আগে প্রমাণটা আসুক, তারপরে তারা বলুক যে আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট করেছে না খুন করেছে না কি করেছে। আমার কাছে তো কোনো আসেনি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দুটো মেয়ে আছে, তাদের কাছে তো কেউ জিজ্ঞেস করেনি যে তোর বাবার কি হয়েছে, তোমার স্বামীর কি হয়েছে, কেউ তো জিজ্ঞেস করেনি, তাহলে সেটাকে কেন অ্যাক্সিডেন্ট বলে চালানো হচ্ছে? সাংসদ এসেছিল, আজকে এসেছিল সাংসদ আশ্বাস দিল যে আমরা এটাকে তদন্ত করব, এটাকে যতক্ষণ ওর সার্টিফিকেটটা না আসছে, মানে ডেটের যে সার্টিফিকেটটা না আসছে ততক্ষণ আমরা চুপচাপ থাকি, তারপরে আমরা এটাকে তদন্ত করব, তদন্ত করে আমরা ওদের মানে যারা ওকে খুন করেছে পুরো তাদের শাস্তির ভাবে আমি চাইছি এটার পুরো তদন্ত হোক, সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমার স্বামীকে যারা খুন করেছে তাদের শাস্তি হোক। আমার নাম শুক্লা বিশ্বাস।